কিরিমাপা ওনার যে পুলিশে ধরলো, ধরে নিয়ে আটকায় রাখছে। এখন আপনি তো ভিডিও টিডিও করেন, তার নিয়ে কিছু বলেন। এই শারমিন শিলা, এই যে কিরিমাপা সবাই খুব বলে, কারণ ও তো মেলা দিন ধরে ভিডিও করে, আর আমরা তো অল্প দিন ধরে করি। তারপরে ওর প্রায় ভিডিওটা আমরা দেখি, কিন্তু ও পাগলামি সাগলামি আগে বাজেভাবে ভিডিও ভিডিও করে, আমরা দেখে কিন্তু ভালো লাগে নাই। তারপরে যখন তাও আমরা করি না, দেখি। কিন্তু এই যে বাচ্চাকে নিয়ে যেটা করছে, এটা ওর বাড়াবে। তারপরে মাঝে ওই এক মহিলা ওকে বাড়ির সামনে গেছে, তারপরে তাই নিয়ে খুব তাকে সাথে দুর্ব্যবহার করছে। তারপরে ওর বাচ্চাকে নিয়ে অনেকে অনেক দিয়েছে, রিপোর্ট দিয়েছে, দিলে ও আরো উল্টা সবাই দেখাই দেখাই আর বেশি বেশি করছে। আমার বাচ্চা আমি খাওয়াই, আমি পড়াই, আমার মায়া লাগে না, মারছে, মাসির দরদ বেশি, এইসব অনেক অনেক কইছে। ঠিক আছে, এখন তারা কি জেলখানায় নিয়ে আটকায় রাখা উচিত হয়েছে? তার তো একটা সংসার আছে, বাচ্চা কাচ্চা আছে। না, এইটা আটকে রাখা উচিত না, কিন্তু আইনের চোখে সে শিশু শিশুর দিক দিয়ে নির্যাতন করছে, যতই তার সন্তান হোক। আইনের কাজ ঠিকই করছে, তার একটা বুঝপাট দিলেও পারতো। বুঝপাট তারে অনেকেই অনেক রকমের বুঝাইছে, অনেক রকমেরই কথা বলছে, কিন্তু সে কারোর কথা গুরুত্ব দেয় নাই। এখন তারপরেও যখন এত পর্যায়ে যাবে সে বুঝতে পারে নাই, মনে করছে অনলাইনের মানুষ আমার সাথে এরকম করে, আমার কি করতে পারবে, এরকম একটা চিন্তা ভাবনা, পাগলা পাগলা যুগ। ওদিকে টাকা পয়সা তো ভালোই কামাই করতে পারে। এখন সন্তানরা যে মা হারা হইলো। না, তারপরে সে সবাই তার এই দিক দিয়েও দেখতে হবে, তার বাচ্চা কাচ্চা, তার স্বামী সন্তান। আর সে বাচ্চার ভিউ কামানোর জন্য, হ্যাঁ, কামানোর জন্য, অনলাইনে ভাইরাল হওয়ার জন্য এইসব করে। কিন্তু তার বাচ্চা যে সে ভালোবাসে না, 10 মাস 10 দিন পেটে রাখছে, বুকে দুধ খাওয়াইছে, তারপরে এই যে সারাদিন যে পরিশ্রমগুলো করে, কাদের জন্য করে? বাচ্চা, স্বামী সন্তান, সংসারের জন্যই তো করে। কিন্তু তার অপরাধ হয়েছে, শিশু বাচ্চা তার মানুষের দেখাইছে, মানুষের দেখাই সে মনে করছে আমার অনেক ভাইরাল হয়ে যাব। তার মাথায়ও কিছু একটা সমস্যা আছে। মাথায় সমস্যা আছে, নাহলে ওরকম করতে পারে না, সেটা তো আছে। তারপরেও বিবেচনা করে আমরা যখন সবাই অনলাইনে আসি, কাজ করি, তাকে একটা ওয়ার্নিং দিয়ে ছাড়ে দেওয়া উচিত। হ্যাঁ, এখন সবার দ্বারা আমরাও বলি যে যাক, অপরাধ মানুষের মার্ডার করলেও তার বিচার আছে, তারপরে অনেক কিছুরই বিচার আছে। এখন তারা যখন ধরছে, আইনে ধরছে, ভালো হয়েছে। আইনের মাধ্যমে আমরা চাই যে তার স্বামী সন্তান নিয়ে জানি এবার তারে থাকতে পারে, এবার তারে অপরাধ মাফ করে দেওয়াটাই মনে করি, ভালো মনে করি। কারণ সে তার স্বামী আছে, দুটো বাচ্চা আছে, হ্যাঁ, সংসার আছে। কারণ সে এখন পুরো দেশবাসীর দ্বারা ক্ষমা চাইছে, এবারের মতন তারে ক্ষমাটা করে দেওয়াটাই আমরা ভালো মনে করি। তার বাচ্চা দুটাও তো আতঙ্কে আছে, মা হ্যাঁ, ছাড়া। বাচ্চা দুইটা যতই মা শোনেন, দিন শেষে মা যদি একটা থাপ্পড়ও মারে বা মা যদি রাগও করে, তারপরে কিন্তু বুকে টাইনে নেয়। মার মতন দরদি কেউ হয় না, কিন্তু ও একটু অতিরিক্ত ভিউ কামানোর জন্য, ভাইরাল হওয়ার জন্য এসব করছে। এসব করাটা ওর অপরাধ হয়েছে, ওর অপরাধের শাস্তি ও পাইছে। ওরে থানা যখন জেলখানা পর্যন্ত কি নিয়েছে, এখন সবারই আমাকে একটা অনুরোধ থাকবে যেন তার অপরাধটা এবারের মতন তারে ক্ষমা করে দিয়ে দেখবে আইনের মাধ্যমে, যে সে যদি এখন শুধরাই যদি যায়, যে বাচ্চা, শিশু বাচ্চাকে সাথে এরকম অন্যায় না করে। তারপরে এখন আমাকে এইটুকুই চাওয়া, আর বেশি কিছু বলতে আমরা কি করতে পারবো? আমরা যখন সবাই অনলাইনে কাজ করি, এখন তার মাথায় সমস্যা বা কিছু, এখন তার এবারের মতন সুযোগ তার একটু দেওয়া উচিত। কারণ তার বাচ্চা, স্বামী সন্তান, একটা সংসার, সে যাতে এরকম করে তারা ছাড়তে হবে, সে যেন উল্টা পাল্টা কাজ না করতে পারে, অনলাইনের বদনাম না হয়। এই যে আমরাও তো কাজ করি, আরও কত মানুষে কাজ করে, ও উল্টা পাল্টা কাজ করে। এরকম কিছু লোক আছে যারা অশ্লীল ভিডিও করে, যাতে মানুষে দেখলে তারা তাকে ভিউ কামায়, কিন্তু অনলাইনে ভাইরাল হয়, কিন্তু এগুলো আমাকেও বদনাম, এগুলো না করতে পারে। আর শিশু বাচ্চার সন্তানের উপর ও এরকম না করে, আর ওর দেখা দেখি যেন আরও মানুষের শিক্ষা হয়, যাতে শিশু নির্যাতন না করে। এবারের মধ্যে ক্ষমা করে দেওয়াই যায়, এটা আমাকেও একটা চাওয়া। এখন আইনের দ্বারা গেছে, তারাও বোঝে, আইন তো
অন্যায় কিছু করে না, আইন তো আইনের কাছে, আইনতে সে তো ঠিকই করবে। এখন আমরা যেটুকু ভালো মনে করি তাই আমরা বললাম যে এবারের মতন তারা ক্ষমা করে দেওয়া যায়।